নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছে, কনস্টেবল থেকে শুরু করে এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, লেডি কনস্টেবল এবং ওয়্যারলেস অপারেটর, এনভিএফ সমস্ত পরীক্ষা থেকে যতগুলো সায়েন্সের কোশ্চেন এসে আজকে আমি আমার এই ভিডিওটাতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা স্কিপ না করেই ভিডিওটা দেখবে। এবং যেহেতু এখানে প্রায় 200টার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাই এখানে পার্ট 1 পার্ট 2 এইভাবেই আসবে। এতে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা হবে এবং প্রত্যেকটা এমসিকিউর সাথে সাথে ওই কোশ্চেন রিলেটেড যত রকম কোশ্চেন হতে পারে তা নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন ছিল, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? অপশন আছে দেখো, ডিওডিনাম, মিউকাস, ইলিয়াম, জেজুনাম। ক্ষুদ্রান্ত হচ্ছে পাকস্থলী এবং বৃহদন্ত্রের মাঝখানে অবস্থিত একটি পাচক তন্ত্র, যার 3টে অংশ। একটা হচ্ছে ডিওডিনাম, প্রথমে থাকে জেজুনাম, আর সর্বশেষ হচ্ছে ইলিয়াম থাকে। এই মিউকাস হচ্ছে এর মধ্যে ক্ষুদ্রান্তের অংশ নয়। দেখো, ডিওডিনাম এখানে দেখতে পাচ্ছে বুরনার গ্রন্থি। ইলিয়াম যেখানে হচ্ছে ভিটামিন B12 শোষিত হয়। এর নেক্সট কোশ্চেন দেখলাম, নিচের কোনটি সবার শোষণের একটি পর্যায়? দেখো, শোষণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সবার শোষণ আর একটা হচ্ছে অবাধ শোষণ। সবার শোষণ মূলত 3 ধরনের হয়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, কেবল চক্র, আর একটা হচ্ছে ফার্মেন্টেশন বা প্রান্তীয় শোষণ। তাহলে বাদ থাকলো কি সালোক সংশ্লেষ। এই গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পথ, কারণ 3জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, তাদের নাম অনুসারে একে ইএমপি পথ বলা হয়, এটা পড়তে পারেন। ক্রেবজ চক্র আবিষ্কার করেন হেন্স ক্রেবজ, তাই একে ক্রেবজ চক্র দেওয়া হয়েছে তার নাম অনুসারে। এবং এই ক্রেবজ চক্র উৎপাদিত প্রথম হচ্ছে সাইটিক অ্যাসিড, তাই একে সাইটিক অ্যাসিড চক্র বলা হয়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ? কারণ অপশন এ হচ্ছে নাইক্রোম ধাতু রোধ বেশি, বি হচ্ছে নাইক্রোম একটি মৌলিক ধাতু, নাইক্রোম সহজলভ্য, তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি। দেখো, নাইক্রোম এর রোধ হচ্ছে অনেক বেশি, কারণ এটা হচ্ছে সংকর ধাতু। নাইক্রোম কি কি নিয়ে গঠিত হয়? নাইক্রোম নিকেল, ক্রোমিয়াম নামের মধ্যে লুকিয়ে রয়েছে, আর একটা হচ্ছে লোহা। 3টে জিনিস নিয়ে গঠিত। তাহলে এখানে অপশন হলো নাইক্রোম ধাতু রোধ বেশি। নেক্সট কোশ্চেন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? অপশন এ হচ্ছে এনএডিপি, বি হচ্ছে এনইউডিপি, এডিপি আর এটিপি। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এটিপি, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এডিবি যেটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি ট্রান্সফার হয়, এডিবির পুরো নাম হচ্ছে অ্যাডিনসন ডাইফসফেট। তারপরে কোশ্চেন, সোনার রাসায়নিক চিহ্ন কি? এউ, এউ মানে হচ্ছে গোল্ড বা যাকে সোনা বলা হয়। জিডি মানে হচ্ছে গ্যালাডিয়াম, এজি মানে হচ্ছে রূপা। চলো পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে অপশন এ ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর একটা হচ্ছে মেসোস্ফিয়ার। সব থেকে নিম্ন স্তর হচ্ছে অপশন এ ঠিক ট্রপোস্ফিয়ার। এই স্তরে হচ্ছে আমরা বসবাস করি, এখানে ঝড় বৃষ্টিপাত হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়, ক্ষুব্ধ মণ্ডলও একে বলে। আয়নোস্ফিয়ার যেখানে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ার এখানে হচ্ছে শান্ত মণ্ডল, কোনো ঝড় বৃষ্টি হয় না এবং এখান থেকে জেট প্লেন যাতায়াত করে। চলো পরের কোশ্চেন, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? মানে এর 4টে অপশন, এই নয় কথাগুলো কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে। নয়, 4টে অপশন হচ্ছে আলু, ওল, ফুলকপি, আদা। ভূনিম্নস্থ কাণ্ড বলতে কি বোঝায়? যাদের কাণ্ডগুলো পরিবর্তিত হয়ে ভূগর্ভস্থ মানে মাটির নিচে থাকে। তাহলে দেখো, আলু থাকে, ওল থাকে, আদাও থাকে, তাহলে একমাত্র হচ্ছে ফুলকপি। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে চলো, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়?
অপশন হচ্ছে হলুদ বর্ণ, স্বাদহীন, দাহ্য, গন্ধহীন। এই নিচের তিনটে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ধর্ম, একমাত্র হচ্ছে হলুদ বর্ণ যেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ধর্ম নয়। নেক্সট কোশ্চেন, চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসা ঘটনাকে কি বলা হয়? অপশন এ হচ্ছে কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন, ডি হচ্ছে পুনঃশীলীভবন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, পুনঃশীলীভবন। কঠিনীভবন মানে কি? কঠিন থেকে তরলে, এটাকে হচ্ছে বলা হয় গলন। ঠিক এর উল্টো, তরল থেকে কঠিন হলে কঠিনীভবন। বাষ্পীভবন, এটা হচ্ছে তরল থেকে গ্যাসে। ঠিক এর উল্টো হচ্ছে ঘনীভবন, গ্যাস থেকে তরল হলে সেটা হচ্ছে ঘনীভবন। নেক্সট কোয়েশ্চেন, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? দেখো বিমানের কাঠামো মূলত অ্যালনিকো ব্যবহার করা হয়, অ্যালনিকো। কিন্তু দেখো অপশনে কোথাও অ্যালনিকো নেই, অ্যালনিকোই আবার তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। তাহলে এখানে অপশন হচ্ছে সি, অ্যালুমিনিয়াম। আচ্ছা, লোহা মানে হচ্ছে এর রাসায়নিক সংকেতগুলো একটু জেনে রাখো, কারণ প্রচুর কোয়েশ্চেন আছে। এফি, ফেরাস, নিকেল। আর কপার মানে হচ্ছে তামা, সিউ। অ্যালুমিনিয়াম হচ্ছে এল দ্বারা ফসফরাস। এই চিহ্নগুলো ভালো করে মনে রাখবে। প্রাকৃতিক নির্বাচন বারের প্রবক্তাকে, ন্যাচারাল সিলেকশন প্রবক্তা হচ্ছে, অপশন নাম্বার বলে দেবো, মেন্ডেল, ল্যামার্ক, নিউটন, চার্লস ডারউইন। অপশন নাম্বার ডি হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইনের থেকেই ন্যাচারাল সিলেকশন অন দ্য স্পিসিস অফ দ্য অরিজিন গ্রন্থে একটা লিখেছিলেন, কোশ্চেন আছে। বা অস্তিত্বের জন্য সংগ্রাম, কার মতবাদ? চার্লস ডারউইন। আচ্ছা, ম্যান্ডেল হচ্ছে বংশগতির জনক, বংশগতিবিদ্যার জনক বলা হয় ম্যান্ডেল। ল্যামার্ক একই রকম ভাবে তিনি ওই জিরাফের গলা লম্বা কারণে ব্যাখ্যা দিয়েছিলেন। এখান থেকে কোশ্চেন আছে এবং পরবর্তীতে কোশ্চেন দেখাবো অঙ্গের ব্যবহার অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কের। আর নিউটন, তোমরা তো প্রত্যেকেই জানো ফিজিক্সে, নিউটন ফিজিক্স এবং ম্যাথের অবদান রয়েছে নিউটনের। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফারাম? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। এ হচ্ছে রেটিনল, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। প্রত্যেকটা বিজ্ঞানসম্মত নামগুলো জেনে রাখবে। কে হচ্ছে ফাইলোকুইনন। তাহলে বাকি রাখবে অপশন নম্বর ডি, যার নাম হচ্ছে ক্যালসিফারাম। চলো পরের কোশ্চেন, এক্সট্রা যে নোটস গুলো দিচ্ছে অবশ্যই এগুলো খেয়াল রাখবে। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অপশন হচ্ছে পিটুইটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক অ্যান্সার, থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি অবস্থান করে মানুষের গলার গিবা অঞ্চলে, আমাদের গলা রয়েছে, গলার দুপাশে গিবা অঞ্চলে হচ্ছে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে এবং সেখান থেকে হচ্ছে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই থাইরক্সিন হরমোন আমাদের দেহের বিএমআর বৃদ্ধি করে বলে একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। পিটুইটারি গ্রন্থি, যারা মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে গঠিত হয়, প্রভুগ্রন্থি বলা হয়। চলো পরে কোশ্চেন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের সংকেত? পটাশিয়াম মানে হচ্ছে কে, আর নাইট্রেট মানে হচ্ছে NO3। দুটোকে তাহলে একসঙ্গে যুক্ত করলে KNO3 আছে। অপশন দেখো, PNO3 মানে ফসফরাস নাইট্রেট, সালফার নাইট্রেট, KNO3, পটাশিয়াম নাইট্রেট। প্রত্যেকটা মৌলের কিন্তু রাসায়নিক নামগুলো ভালো করে পড়বে, ওখান থেকে প্রচুর কোশ্চেন আছে। পরে কোশ্চেন, সাজমল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? সাজমল আমরা সাধারণত জানি সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দেখো সুন্দরী, গেওয়া, গরান। তাহলে অপশন থেকে গেল কচুরি গান। এখান থেকে আরেকটা জিনিস জানা রাখবে, এই সমস্ত যে গাছগুলোর ক্ষেত্রে সাজমল দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গমটা কেমন? গাছে থাকাকালীন ফলগুলো অঙ্কুরিত হয়ে যায়, এটা হচ্ছে জরায়ুজ। একমাত্র এই সমস্ত এই সুন্দরী, গরান, গেওয়া এই সমস্ত গাছগুলোতে দেখতে পাওয়া যায়। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণু বলা হয়? সুইসাইড ব্যাগ মানে হচ্ছে আত্মঘাতী থলি। অপশন হচ্ছে সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। অপশন নম্বর সি হচ্ছে লাইসোজোম। কারণ লাইসোজোম থেকে নিঃসৃত রস এই নিজের কোষগুলোকেই ধ্বংস করে, তাই জন্য কি আত্মঘাতী থলি বলা হয়। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, রাইবোজোম
কোষের প্রোটিন ফ্যাক্টরি। আর সেন্ট্রোজোম হচ্ছে কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। চলো পরে কোশ্চেন। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটা নিউটনের কোন গতি সূত্র? দেখো ডাইরেক্ট নিউটনের সূত্র তুলে দিয়েছে। নিউটনের যে তিনটে সূত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আছে। অপশন নাম্বার এ প্রথম, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয়। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা জার্ডের সূত্র বলি, জার্ডের সূত্র বলা হয়। নিউটনের চতুর্থ বলে কোনো সূত্র হয় না, তিনটে সূত্র। যদি ব্যারোমিটার পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোন অনুমানটি করা যায়? এখান থেকে 4 রকমের কোশ্চেন হতে পারে। কিভাবে? ধরো এই একটা হচ্ছে পারস্তম্ভ ব্যারোমিটার, তার পারস্তম্ভ যদি ধীরে ধীরে হ্রাস পায়, ধীরে ধীরে হ্রাস পায়, তাহলে বুঝতে হবে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে একটা কমছে তাহলে জলীয় বাষ্প বাড়ছে, পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমে তাহলে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। এতে তোমার কি অনুমান করা যায়? বৃষ্টি হতে পারে। যদি দ্রুত হ্রাস পেয়ে যায়, একদম যদি দ্রুত হ্রাস পেয়ে যায় তাহলে বুঝতে হবে জলীয় বাষ্প খুব দ্রুত বেড়ে গেছে, তখন বৃষ্টিও তার সাথে সাথে ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখান থেকে দুটো হলো, এটা হ্রাস পাওয়া। এবার বৃদ্ধি যদি হয়, ধীরে ধীরে যদি বাড়ে তাহলে বুঝতে হবে জলীয় বাষ্প ধীরে ধীরে কমছে, আবহাওয়া শুষ্ক থাকবে। আর যদি হঠাৎ করে বেড়ে যায় তখন কিন্তু একটা শুষ্ক বাতাস হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস, এই চারটে ভালো করে জেনে রাখো। এখান থেকে 4 রকম কোশ্চেন হতে পারে। তাহলে এখানে কি বলেছে? দ্রুত হ্রাস পায়। দ্রুত হ্রাস পায় মানে কি? ঝড়ের সম্ভাবনা। অপশন নাম্বার ডি হচ্ছে, আচ্ছা অপশন নাম্বার ডি তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অপশন নাম্বার এ হচ্ছে ঝড়ের সম্ভাবনা। বোঝা গেলে? তাহলে 4টে জিনিস খেয়াল রাখতে হবে। নিম্নোক্তে কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এই ধরনের কি কি রোগ হয় সবগুলো কিন্তু জেনে রাখবে। দেখো অপশন দেখো, 9 কথাগুলো কিন্তু সবসময় যেন খেয়াল করো। টাইফয়েড, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া। এর মধ্যে একমাত্র ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, আর বাকি সমস্ত হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অপশনগুলো এবার দেখে নাও। মাইটোসিস, মাইটোসিস, আচ্ছা সরি মাইকোসিস, সি হচ্ছে মাইটোসিস, আর মায়োসিস। সমস্ত যত নিম্ন প্রজাতি রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, যেখানে হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম না বিভাজিত হয়ে অপত্য তৈরি করে। অ্যামিবা, প্যারামিসিয়াম, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া সমস্ত ক্ষেত্রে হচ্ছে অ্যামাইটোসিস ঘটে। এখানে মাইটোসিসকে বলা হয় সমবিভাজন, কারণ এক্ষেত্রে জোড়নিত জনুর সমান গুণ সম্পন্ন অপত্য তৈরি হয়। আর মায়োসিস বলা হয় হাঁস বিভাজন, পরীক্ষা আছে হাঁস বিভাজন। এমসিকিউ যখন পড়বে অপশন গুলো রিলেটেড যত রকম কোশ্চেন সবগুলো কিন্তু ভালো করে দেখবে। চলো পরে কোশ্চেন। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? অপশনে অপশন নাম্বার এ হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, বি রয়েছে, সি রয়েছে, ডি। একদম অপশন বলেছি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে অ্যাবসোলিউট জিরো বলা হয় বা পরম শূন্য। চলো পরে কোশ্চেন। নিম্নোক্তে কোন গ্রন্থিটিকে বা কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি কাকে বলে? যেখানে অন্তঃক্ষরাও থাকবে আর যেখানে হচ্ছে বহিঃক্ষরাও থাকবে, দুজনেরই কাজ যখন থাকবে সে তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। অপশন আছে থাইরয়েড, যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। যকৃৎ, যকৃৎ হচ্ছে দেহের বৃহত্তম গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। পিটুইটারি, একে প্রভগ্রন্থি বলা হয়। এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য না? বিস্তার, ভর, বেগ, আর একটা হচ্ছে পর্যায়কাল। এর সমস্ত হচ্ছে এর তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কেবলমাত্র ভরই হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। বারবার করে বলছি 9 কথাগুলো কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখবে। চলো পরে কোশ্চেন। মানুষের শ্রবণ ক্ষমতার রেঞ্জ কত? 20 হার্জ থেকে 2000 হার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ, 2000 থেকে 20,000 হার্জ, 200 থেকে 20,000 হার্জ। অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার, 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20 হার্জের কম হলে সেটাকে বলে শ্রবণেত্তর, 20,000-এর বেশি হলে তাকে বলে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ বলা হয়।
চলো পরে কোশ্চেন, যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত তা হলো ডায়নামো, থার্মোস্ট্যাট, ডায়োড, রিওস্ট্যাট। অপশন নম্বর এ হচ্ছে ডায়নামো, যাকে জেনারেটর বলে, যেখান থেকে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কোন বস্তুর ক্ষমতা আর রাশিমালা? ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কার্য করার হারকেই ক্ষমতা বলা হয়। তাহলে একক সময় মানে সময়টা নিচে থাকবে, তাহলে অপশন নম্বর বি হচ্ছে ক্ষমতা কৃত কার্য বাই সময়। চলো পরে কোশ্চেনে, নিচের কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? দেখো এখানে সর্বোচ্চ ভেদন ক্ষমতা বলতে একটা রশ্মির তিন ধরনের রশ্মি নির্ণয় করতে, একটা হচ্ছে আলফা, বিটা, গামা। ভেদন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে গামা রশ্মির, সবচেয়ে কম হচ্ছে আলফা রশ্মির। আর একটা কোশ্চেন আছে আয়নাইজেশন ক্ষমতা। আয়নাইজেশন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে আলফা, সব থেকে কম হচ্ছে গামা। এটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে গামা রশ্মি, রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেনে দেখা যাক, নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়? এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, কসমিক রে, শর্ট রেডিও ওয়েভ। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, বাকি সমস্ত হচ্ছে ক্ষতিকর, শর্ট রেডিও ওয়েভ। চলো পরে কোশ্চেন দেখা যাক, কোন অ্যাসিডের অপর নাম হচ্ছে ওয়েল অফ ভিট্রিয়ল? প্রত্যেকটা অ্যাসিডের এই নামগুলো জানতে চাই। ওয়েল অফ ভিট্রিয়লের নাম হচ্ছে অপশন নম্বর বি H2SO4, যার পুরো নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। একে রাসায়নিক রাজাও বলা হয়। HCl একে মিউরেটিক অ্যাসিড বলা হয়। প্রত্যেকটা অ্যাসিডের নাম জানা হয়, মিউরেটিক অ্যাসিড। H1A3 নাইট্রিক অ্যাসিড। HCl এবং H1A3 অম্ল রস তৈরি করতে ব্যবহার করা হয়। একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে, এটি কিসের উদাহরণ? নিউটনের প্রথম গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, সরল দোলগতি, দ্বিতীয় গতিসূত্র। আগে বলেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে জাড্ডের সূত্র বলে। জাড্ড হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য মানে হচ্ছে, ধরো একটা উদাহরণ দেই, বাস হঠাৎ স্থির আছে, হঠাৎ চলতে শুরু করলো, তাহলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে, যেটা এখানে কোশ্চেন বলছি, তাহলে এটা উত্তর তো তোমার নিউটনের প্রথম গতিসূত্র হবে। আর গতিজাড্য মানে কি, বাস চলতে শুরু করেছে বা চলছে, রানিং অবস্থায় আছে, হঠাৎ ব্রেক করলো, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, সেটা হচ্ছে গতিজাড্য। দুটো জিনিস খেয়াল রাখবে। আর প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়, বা প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্ডের ধারণা পাই। চলো পরে কোশ্চেনে, ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করে? পারদ, রূপা, পিতল, নাইক্রোম। অবভিয়াসলি রাইট অ্যান্সার হচ্ছে নাইক্রোম। নাইক্রোম হচ্ছে নিকেল, ক্রোমিয়াম এবং ফেরাস দ্বারা গঠিত। এর মধ্যে দেখো পারদ, পারদ হচ্ছে তরল ধাতু, অলরেডি একটা কোশ্চেন আছে পরে দেখাচ্ছি, তরল ধাতু। আর তরল ধাতু হচ্ছে ব্রোমিন। রূপো, যার সংকেত হচ্ছে এজ। পিতল, পিতল হচ্ছে কপার আর জিঙ্ক নিয়ে গঠিত। তারপরে কোশ্চেনে চলো, আচ্ছা সেম কোশ্চেন হয়ে গেছে, লেবুতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। লেবুতে অবভিয়াসলি সাইট্রিক অ্যাসিড থাকে, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। হাইড্রোক্লোরিক অ্যাসিড যা HCl, মিউরেটিক অ্যাসিড বলা হয়। টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, মিউরেটিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে। আপেলে কি অ্যাসিড থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। পিত্তর রস কোথা থেকে নিশ্চিত হয়? অপশন হচ্ছে লালাগ্রন্থি, পাকস্থলীর যকৃৎ, অগ্নাশয়। যকৃৎ হচ্ছে রাইট অ্যান্সার। দেহের বৃহত্তম প্রাচক গ্রন্থি হচ্ছে যকৃৎ, এবং যকৃৎ থেকে হচ্ছে পিত্তরস নিশ্চিত হয়, এবং যেখানে স্টোর থাকে সেটা হচ্ছে পিত্তথলি বলে। অগ্নাশয় মিশ্র গ্রন্থি। লালাগ্রন্থি হচ্ছে আমাদের দেহের 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে, এটাও কোশ্চেন পড়ে গেছে। লালাগ্রন্থি থেকে হচ্ছে টায়ালিন নামক এক প্রকার উৎসেচক খরিত হয়, যেটা হচ্ছে শর্করা ভঙ্গ করতে সাহায্য করে বা শর্করা পাচিত করে। পাকস্থলী যেখানে হচ্ছে খাদ্য জমা থাকে, এবং ইংরেজি যে আকৃতি ধারণ করে পাকস্থলী, এই পাকস্থলী থেকে হচ্ছে এই সেল খরিত হয়। চলো পরে কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? অপশন গুলো দেখো, হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফ্লোরোকার্বন, পটাশিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। রাইট অ্যান্সার হবে অপশন নম্বর বি
ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। এটা মূলত পাওয়া যায় হচ্ছে ফ্রিজ, এসি, এগুলো থেকে হচ্ছে সিএফসি গ্যাস নির্গত হয়। ওজোন স্তর দেখতে পাওয়া যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখবেন। পরের কোশ্চেন, নিচের কোনটি হরমোন? অপশন 4টে রয়েছে, হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন। কেবলমাত্র হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে হরমোন। হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার রঞ্জক, যেটা রক্তে থাকে, যার জন্য আমরা রক্ত লাল রঙের হয়। ইনসুলিন, যেটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। গ্লুকাগন, যেটা হচ্ছে আলফা কোষ থেকে নিঃসৃত হয়। অ্যাড্রিনালিন, যেটা হচ্ছে আমাদের বৃক্কের অবস্থিত অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে গঠিত হয় অ্যাড্রিনালিন হরমোন। তাহলে বাদ চলে গেল হিমোগ্লোবিন। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন কে। এর রাসায়নিক হচ্ছে পাইলোকুইনন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়া যদি বলি মৌল কি কি হয়, ক্যালসিয়াম 2+ আর Mg2+। এই দুটো মৌল হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আরো কিছু প্রোটিন রয়েছে, ফাইবিনোজেন প্রোটিন রয়েছে। ভিটামিন এ এর অভাবে রোগ হচ্ছে রাতকানা। ভিটামিন সি হচ্ছে স্কার্বি রোগ হয়। আর ভিটামিন এর অভাবে হচ্ছে বর্ণান্ধতা রোগ হয়। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব রোগ। পরের কোশ্চেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী? অপশন এ হচ্ছে CH4, যার নাম হচ্ছে মিথেন। H2S হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়। প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু ভালো করে জেনে রাখবে। SO2 সালফার ডাই অক্সাইড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। SO2 হচ্ছে সালফার ডাই অক্সাইড, হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে দায়ী। NH3 হচ্ছে অ্যামোনিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের আলোক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এবং সালোক সংশ্লেষ হচ্ছে, যেহেতু আমাদের বৃদ্ধি পায়, একে উপচিতি বিপাক বলা হয়। আর শোষণকে আমরা অপচিতি বিপাক বলি, কারণ এক্ষেত্রে আমাদের ওজন হ্রাস পায়। এটা হচ্ছে অপচিতি বিপাক। কোশ্চেন আছে এটা, শুষ্ক ওজন হ্রাস পায় আর শুষ্ক ওজন বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন, প্রায় 78%। তারপরে যেটা বেশি পাওয়া যায় অক্সিজেন, প্রায় 22%। আরএনএ এর সম্পূর্ণ রূপটি কি? রেয়ার নিউক্লিক অ্যাসিড, রিমোট নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, রাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে র্যান্ডম নিউক্লিয়ার অ্যাক্টর। রাইট অ্যান্সার হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। দেখো এখানে দুই ধরনের থাকে ক্রোমোজোম থেকে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আরএনএ ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী হয়, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ দ্বিতন্ত্রী নকশা আবিষ্কার করেন। আরএনএ এর মূল কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, আর ডিএনএ এর মূল কাজ হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যাওয়া। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে পার্ট 2 ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে